নির্বাচনের তফসিল ঘোষণা সবকিছু মিলিয়ে আসলে যে একেবারে টু দি পয়েন্ট বলা আর কি, যদি আমি খুব সহজভাবে বলি, সেটি কি এখনই সম্ভব? একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা প্রথম থেকে একটা কথা বলেছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেওয়ার, সবগুলো না, প্রথম 6টা, যে 6টা আসলে নির্বাচনের সাথে খুব সিরিয়াসলি জড়িত, সেটা নিয়ে বসা হবে সব রাজনৈতিক দলগুলোর সাথে ফার্স্ট উইক বা সর্বোচ্চ সেকেন্ড উইকের মধ্যে জানুয়ারির। এটা রিপোর্ট হয়ে যাবে, তারপর তারা বসবেন এবং আমাদের 6টা কমিশনের যে 6 চেয়ারম্যান আছে তাদেরকে নিয়ে একটা ঐক্যমত্য মানে আলোচনার জন্য তাদেরকে নিয়োগ করা হবে। অনেক বেশি সময় লেগে যাবে তা না, কারণ এই আলাপটা আসলে আছে এবং জনগণ সংস্কার চায় বলে আমরা একটা কথা বলি। জাহিদুর রহমান, আমরা অনেক আলাপ দেখেছি, সংলাপও অনেকবার হতে দেখেছি, ফলাফল কবে নাগাদ? এবার ফলাফল হবে, এবার ফলাফল হবে মোটা দাগে। কেন বলি, আগে আমরা সিদ্ধান্ত নিয়ে যেতাম যে আমরা সফল হতে দেব না। আগে খেয়াল করে দুটো বিবাদমান রাজনৈতিক দল প্রচন্ড যুদ্ধের মতো পরিস্থিতিতে পড়ে গেছে। এবার কিন্তু আমরা যারা বসতে যাচ্ছি এরা কেউ আমাদের এখন একটু উত্তপ্ততা দেখা যাচ্ছে, কিন্তু আমরা কেউ কারো শত্রু নই। আমরা সবাই একত্রে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। শেখ হাসিনা পালানোর কথাটা বারবার বলতে হবে, উনি কিন্তু দেশ ত্যাগ করেননি, উনি ক্ষমতা উনি পালিয়েছেন। এর সঙ্গে একটু বলে রাখি, আপনি বাংলাদেশ সেরা দেশ হওয়াতে সবাইকে শুরুতে শুভেচ্ছা জানিয়েছেন, শেখ হাসিনাকে একটু শুভেচ্ছা জানাই, মানে তার পালানোটাও আমাদের এই শ্রেষ্ঠ দেশ হওয়ার ক্ষেত্রে রোল প্লে করেছে। তো যেহেতু যেটা বলছিলাম, আমরা সবাই মিলে এই কাজটা করেছি, সুতরাং আমরা যে এবার সবার সদিচ্ছা আছে। ডিফারেন্স হচ্ছে আমরা কতটুকু সংস্কার চাই, কত দিনে চাই, কিভাবে চাই, প্রসিডিউরাল। সেজন্য আমি মনে করি কিছু গ্রস সংস্কারে আমরা আসলে এগ্রি করব। স্বাভাবিকভাবে সবার কতটুকু করব সেটা একসাথে হবে না। এবং আমি যদি বিএনপির কথা বলি, তাদের অ্যাটিটিউড যেটা, সেটাও খুব যে ভুল তা না। ওনারা কতগুলো সংস্কারের কমিটমেন্ট দিচ্ছেন, তাদের 31 দফা অনেকগুলো সংস্কার আছে। তারা বলছেন যে তারা কমিটমেন্ট করছেন, সুতরাং তারা যে ক্ষমতায় আসবেন তাদের হাতেও তো কিছু কাজ ওনারা করে দেখাতে চাইবেন। ফলে ওনারা চান যে ওগুলো কিছু তারা করবেন তাদের হাতে। এবং আপনি যদি বলেন বিএনপি করবে না, তাহলে তো ভয়ঙ্কর কথা। বিএনপিকে তো যে কোনো ভাবে ঘাট ধরে হলো নির্বাচনের বাইরে রাখতে হবে, এটা তো হতে পারে না। আজিজুর বারী হেলাল, আপনারা অনেকটাই নিশ্চিত যে যদি একটি নির্বাচন হয়, যেহেতু মাঠে অন্য কোনো বড় রাজনৈতিক দল এই মুহূর্তে নেই, আপনারাই জয়ী হবেন এবং সে কারণেই আপনারা নির্বাচনের জন্য এত তড়িঘড়ি করছেন? এই প্রশ্নটার উত্তর এক কথা, যে বিএনপির সামনে যত বড় দলই থাকুক, বাংলাদেশে এ পর্যন্ত যত সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। নাকি বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই শুধু সুষ্ঠু নির্বাচন হয়েছে? বিএনপি সবসময় আপনার জনপ্রিয় দল, যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন এই আলোচনা করতে গেলে আমার সেই 91, 73 এত দূর যেতে হবে, সেই পুরনো কথা। এখন কথা হচ্ছে যে সদিচ্ছা আছে, জাহিদ ভাই যে বলল, সরকারের কি সদিচ্ছা আছে? আমাদের রাজনৈতিক দলগুলো, আমরা যারা রাজনীতি গণ অভ্যুত্থান করেছিলাম, সমস্ত রাজনৈতিক দলের সদিচ্ছা আছে। উপদেষ্টা পরিষদের মানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি সদিচ্ছা আছে? কারণ তাদের বিভিন্ন বক্তব্যে আমাদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে অনৈক্য তৈরি হয়ে মানে আমরা অনৈক্য করতে চাচ্ছি না, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে করতে চাচ্ছি, কিন্তু উপদেষ্টাদের বিভিন্ন মতলববাজি বক্তব্য আমাদের অনৈক্য তৈরি করছে। সুতরাং সদিচ্ছা আমাদের থাকলেও সরকারের সদিচ্ছার অভাব আছে বিধায় আমরা সেই 2007 সালে যে সন্দেহ পোষণ করেছিলাম যে একটি তেলেসমাতি করে আপনার সংস্কার, পরিবারতন্ত্র, বিভিন্ন কথা বলে তেলেসমাতি করে যেভাবে একটা 17 বছরের স্বৈরাচার আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, এবারও কি সেই দিকে দেশ যাচ্ছে কিনা? কারণ উপদেষ্টা পরিষদের বিভিন্ন রকম বক্তব্য, রেজানা হাসান চৌধুরী সেনকা যে বক্তব্যরা দেখলেন, তারপরে মাহফুজ যে বক্তব্যরা দেখলেন, আরও উপদেষ্টারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে।